আসসালামু আলাইকুম ভাই। ভাই এটা কি করতেছেন? কচু চারা গোছাচ্ছি ভাই। এই চারা কই যাবে এগুলো? এটা যাবে আছে বাইরে যাবে ভাই। আর হ্যাঁ, আপনারা অনেকেই আমারে দেখতে চান যে আসলে আমি কে, আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে হচ্ছে আমি আতিক। আমারে অনেকেই দেখেন নাই, তো এই যে আমি এই মানুষ আতিক। তো এই জমিটা, যে জমিটা দেখেন এটা আমাদের জমি, আমরাই করতেছিলাম এগুলো। এখানে লিজ নিয়ে করতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আসলে সকলের জন্য ভালো আছেন। স্বাগত আপনাদেরকে কৃষি ও মিশ্রিত ইউটিউব চ্যানেলে। তো এই জমিটার বয়স হচ্ছে আজকে 35 দিনে। এর আগে জমির ভিডিওটা দেখাইছি আপনাদের। তো 35 দিন চলতেছে। 35 দিনের জমির অবস্থা হচ্ছে এই, অলরেডি হচ্ছে লতি আসার মতো অবস্থা চলে আসছে। তো এটাতে এখন কি করবো আমরা, এখানে হচ্ছে প্রতি বিঘাতে হচ্ছে 12 কেজি ডিএপি দিব, যেটা ড্যাপ সার বলে। আর সাথে দিব হচ্ছে 80% সালফার দিব 1 কেজি। আর সেটা অবশ্যই ভালো কোম্পানির দেবেন। 80% সালফার, যেটা অবশ্যই ভালো কোম্পানি, অটোর দিতে পারেন আপনি, হ্যাঁ সিনজেন্টাটা দিতে পারেন, তারপর সেমকোডটা দিতে পারেন, ইয়ন এটা দিতে পারেন। ভালো কোম্পানি যেগুলো আছে ওগুলোর দেবেন। তো অনেকে জমিতে বলছেন যে আগাছা হয়। আপনি যদি পানি জমায় রাখেন তাহলে আপনার জমিতে আগাছা খুব একটা হবে না। এই জমিগুলোতে দেখেন আগাছা হয়েছে, এটা কিন্তু একটু বড় হলে এটা নিরায় দেওয়া হবে। তো এটার লতি আসার সময় হয়ে গেছে, আর 10-12 দিন পরে হয়তো এটাতে লতি দেখতে পারবেন। সর্বোচ্চ 15 দিন, 2 মাসের মধ্যে লতি আসবে, এটা 100% শিওর। তো সেটা দেখানোর জন্য নিয়ে আসলাম। আর এই জমিগুলোতে কী দেবেন, এই পর্যায়ে যেগুলো আছে যাদের জমির বয়স 30 দিন 35-40 দিন হয়ে গেছে, তারা হচ্ছে প্রতি বিঘাতে 12 কেজি, 10 থেকে 12 কেজি ডিএপি সার, সাথে 80% সালফার 1 কেজি এই দিবেন, আর সাথে ইউরিয়া দিবেন 5 কেজি। এই 3টে সার দিবেন, আর কিছু লাগবে না। আর পরবর্তীতে কি লাগবে পরবর্তী আপডেট জানিয়ে দেবো। তো ওই পর্যন্ত অপেক্ষা করবেন। আর যাদের চারার প্রয়োজন আছে, মানে এখনও লাগাইতে পারবেন, উঁচু জমি আছে, পানির ব্যবস্থা আছে, লাগাইতে পারবেন, তারা চারার জন্য যোগাযোগ করতে পারবেন। এখনও চারাটা অ্যাভেলেবেল আছে, দেওয়া যাবে। আর হয়তো কিছুদিন পরে আর দিতে পারবো না, কারণ চারা থাকবে না। পরে হয়তো 1 মাস ওয়েট করতে হবে, পরে আবার চারাটা দেওয়া যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই এটা কি করতেছেন? কচু চারা গোছাচ্ছি ভাই। এই চারা কই যাবে এগুলো? এটা যাবে আছে বাইরে যাবে ভাই। বাইরে যাবে? কার চারা এগুলো? আতিক ভাই চারা। আতিক ভাইয়ের চারা। দর্শক, এই যে আপনারা বলেন যে চারা আসলে কিভাবে দেই, চারাটা এই যে চারা আমরা রেডি করে দিয়েছে জমি থেকে উঠায়া। এই চারার সাইজ দেখতেছেন, চারার গোড়া কেটে দেয়, এটা দেখেন আপনারা। আমি সবগুলো দিই। গোড়াটা কেন কাটা হয় সেটা আপনারা জানেন। এখানে 4000 মতো চারা আছে। এই চারাটা যে ভালুকা, ওনার নাম হচ্ছে সুলতান ভাই, ভালুকা থেকে। ওনার আগে নিয়ে গেছিল ওনার বন্ধু, তারপরে উনি আর কি চারাটা নিচ্ছে। তো সুলতান ভাই আর ভালুকাতে আরও অনেক জায়গায় চারা গেছে। তো এই যে ভাই আছে, এনারাই হচ্ছে আমার চারাগুলো রেডি করে দেয়। আরও 2-1 জন আছে, আরও লোক আছেন আপনাদের, এনারাই রেডি করে দেয়। তো এটা তো লতি রাতের চারা। হ্যাঁ, লতি কচুর। তো এই যে চারাটি তো দিতেছেন, এটা কি লতি কচুর দিতেছেন না? হ্যাঁ, লতি কচু। আচ্ছা, এখানে চারা কত দিতেছেন? এটা 4200 চারা আছে। 4200, 4000 চারা কথা বলছি, 4200 দিতেছেন। আমরা কিন্তু চারা কম দেই না, 2 জনের চারা কম গেছিল, পরে ওটা আমরা আবার দিয়ে দিচ্ছি। দর্শক, এই যে চারাটাই 4 বস্তা হবে, 4000 চারায়। এই চারাটা চলে যাবে ভালো কাছে। আর হ্যাঁ, আপনারা অনেকেই আমারে দেখতে চান যে আসলে আমি কে, আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে হচ্ছে আমি আতিক। আমারে অনেকেই দেখেন নাই, তো এই যে আমি এই মানুষ আতিক। তো এই জমিটা, যে জমিটা দেখেন এটা আমাদের জমি, আমরাই করতেছিলাম এগুলো। এখানে লিজ নিয়ে করতে হচ্ছে। তো এই জমিটা দেখেন, তো তাহলেই মানে এটা 35 দিন বয়সে। আর একটা কথা, লতি কচু চাষ করার আগে অবশ্যই মানে সিদ্ধান্ত নেন পরিশ্রম কতটুকু করতে পারবেন। আর পরিশ্রমের একটা ব্যাপার আছে, প্রচুর পরিশ্রম, সময় লাগে। তো যদি সময় দিতে পারেন তো আপনি ভালোভাবে চাষ করতে পারবেন।